Dinam khobor nyele sanam ge sagun dara masuk gani sanam ge napai ge menak bon ar dinam din dinam khobor bon nyele da jaman kan tehnya mit nawa khobor au kate ape ko samang re seter hoy নমস্কার জোহার মালদা টাউনে দিনে দুপুরে একজন শিক্ষককে চোর অপবাদে গণপিটুনি এবং বাড়ির পোষা কুকুরকে লিলিয়ে দিয়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেওয়া এই জঘন্যতম ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। শুধু ধিক্কার নয়, এর ঘটনা আমরা গণপ্রতিবাদও করব। তার আগে বলে দিই, যেনারা এই ঘটনাটি জানে না সংক্ষেপে বলে দিচ্ছি। এই ঘটনাটি মালদা টাউনের কাঞ্চনপুল এলাকার ঘটনা। গত 17 অক্টোবর এবং যে শিক্ষককে মারা হয়েছে ওনার নাম সুদীপ টুডু, বাড়ি গাজল ব্লকে এবং উনি চাকরি সূত্রে হবিপুর ব্লকের মানিকড়া হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের টিচার এবং উনি এই জেলার দক্ষ ক্রীড়া সংগঠন হিসাবে পরিচিত এবং ওনার বাবা ব্যাংক ম্যানেজার। ওনারা মালদায় দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করেন এবং ওনারা আমাদের সমাজের একটু শিক্ষিত এবং সম্মানীয় পরিবার। এই সুদীপ বাবু এই 17 অক্টোবর ওনার পরিবারের একজন নিকট আত্মীয় অসুস্থ হওয়াতে কাঞ্চনপুল এলাকাতেই ওনাকে একজন দেখতে যান। সেই সময় ওনার উপর কয়েকজন অতর্কিত আক্রমণ চালায়, চোর চোর বলে। এই আক্রমণের ফলে উনি দিশাহারা হয়ে পড়েন। যেখানে আমরা শুনতে পারি সেখানকার একজনের বাড়িতে সাইকেল চুরি হয় এবং ওনারা ওই চোরের সাগরে ভেবেই ওনার উপর আক্রমণ করে। তখন উনি বারবার নিজেকে বলতে থাকেন যে আমি কোনো চোর নই, আমি শিক্ষক মশাই, এখানে একজনকে অসুস্থ তাকে দেখতে এসেছি। এবং ওনার নাম বলার পর সুদীপ টুডু যে আদিবাসীর নাম বলার পর ওনার পর মারের মাত্রা আরও বাড়তে থাকে। তাকে টানতে টানতে যার বাড়িতে সাইকেল চুরি হয়েছে এবং সেখানে নিয়ে যাওয়া হয়। ওকে মারে বিধ্বস্ত করার পর তারপর ওনার বাড়ির পোষা কুকুরকে তারপর লেলিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ ধরে এরকম ঘটনা ঘটার পর সুদীপবাবুর নিকট আত্মীয়রা এই ঘটনাটি জানার পর তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে ভর্তি করে। তার বিভিন্ন জায়গায় যেখানে চোট লেগে মাথা ফেটে যায় সেখানে সেলাই হয়েছে এবং কুকুরের কামড়ে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে এবং উনি এই মুহূর্তে একদম শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে আছেন। তো এই সময়কার এরকম ঘটনাকে আমরা কামনা করতে পারি একটা সভ্য সমাজে, যে কুকুর দিয়ে কাউকে কামড়ানো? তো যাই হোক, তারপর থেকে একটি এফআইআর করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো অপরাধে ধরা পড়েনি। যাকে ধরাও হয়েছিল তাকে মনে হয় বেল দেওয়া হয়েছে। তো এরকম জঘন্য ঘটনা কীভাবে মেনে নেওয়া যায়? তো এই ঘটনার প্রতিবাদে আগামী 22 অক্টোবর শুক্রবার বেলা 11টা থেকে মালদায় একটি গণবিক্ষোভ এবং ধিক্কার মিছিল আয়োজন করা হয়েছে এবং এসপি সাহেবের মাধ্যমে এই ঘটনাটি যেন তদন্ত করা যায়। তো আদিবাসী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন একত্রিত হয়ে এই গণবিক্ষোভের ডাক দিয়েছে। তো আমি চাইব সমাজের সর্বস্তরের সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার জন্য, জঘন্য ঘটনার জন্য প্রতিবাদ করে, যাতে যে সমস্ত দোষী এই কাজে অভিযুক্ত ছিল তারা যেন ধরা পড়ে এবং তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং ভবিষ্যতে যাতে কেউ এরকম অপরাধ করার সাহস না পায়। তাই আগামী 22 অক্টোবর শুক্রবার বেলা 11টায় মালদায় সবাই আসবেন বা যেভাবে হোক আপনারা এই প্রতিবাদ করবেন। দেখা হবে আগামী শুক্রবার 22 অক্টোবর মালদায়। নমস্কার।